আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো আজকের টাস্কে মেইনলি আমরা যেটা দেখতে যাচ্ছি যে মাইক্রোপ্রসেসর 8086 এ কিভাবে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি বা ইনিশিয়ালাইজ করতে পারি, অ্যান্ড অ্যাডিশন পারফর্ম করব কিভাবে, আর জাম্প ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসর 8086 এ কি কাজ করতেছে অ্যান্ড ওইটা আমরা কিভাবে ইউজ করব সেটাই মেইনলি আজকে দেখব। সি প্রোগ্রামিংয়েও আমরা নর্মালি যেভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম বা অ্যাসাইন করতাম, যদি সাম পারফর্ম করতে চাই তাহলে আমরা কি করতাম, a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 10 অ্যান্ড সাম ইকুয়াল টু a প্লাস b। এখানেও সেম, আমরা ভ্যারিয়েবল নিব অ্যান্ড ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করব। কিন্তু মাইক্রোপ্রসেসর 8086 এ আমরা ইনিশিয়ালি দুইটা ডেটা টাইপ নিয়ে কাজ করতেছি, DW অ্যান্ড DB। DW-টা কি? এটা হচ্ছে 16 বিট বা 16 বিট ডাটা স্টোর করতে পারতেছে, অ্যান্ড DB এটা 8 বিট ডাটা বা 8 বিট ডাটা স্টোর করতেছে। সো আমরা শুরুতে যদি a ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করতে চাই বা ডিক্লেয়ার করতে চাই, তো a হচ্ছে আমার ভ্যারিয়েবল নেম, এরপরে ডেটা টাইপ DW মানে 16 বিট ডাটা স্টোর করবে, অ্যান্ড আমরা কি ভ্যালু এটার মধ্যে স্টোর করতে চাই। ফর এক্সাম্পল 1 2 3 4 H H এটা হেক্সাডেসিমালের কারণে আমরা দেখছি যে এই নাম্বারটা আসলে হেক্সাডেসিমাল নাম্বার, অ্যান্ড এটা আসলে একটা 16 বিট নাম্বার। B ও সেম, B ভ্যারিয়েবল নেম, ডেটা টাইপ DW কারণ আমরা 16 বিট একটা নাম্বার নিয়ে কাজ করতে চাচ্ছি। সো ফর এক্সাম্পল 4 5 6 7 H, অ্যান্ড আমাদের এই দুইটা যেহেতু আমি ভ্যারিয়েবল নিচ্ছি, অ্যান্ড এই দুইটার সাম যদি আমি করি, সাম স্টোর করার জন্য আমার একটা ভেরিয়েবল লাগবে, তো আমি সাম নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব। এটারও ডেটা টাইপ DW কারণ 16 বিট। এখন কথা হচ্ছে, আমরা যখন দুইটা 16 বিট নাম্বারকে অ্যাডিশন করছি বা সাম করছি, আমাদের দুইটা অ্যান্সার আসতে পারে। একটা হচ্ছে যে আমার 16 বিটের একটা অ্যান্সার হতে পারে, অথবা আমার 17 বিটের একটা অ্যান্সার আসতে পারে। 17 বিট কখন আসবে? যখন আমার এখানে ক্যারি জেনারেট হবে অ্যাডিশনের পর। যদি ক্যারি জেনারেট হয় সেটা তো 17 নাম্বার বিট আসবে, আর যদি ক্যারি জেনারেট না হয় সেই ক্ষেত্রে 16 বিট নাম্বার অ্যাজ ইট ইজ আসবে। বাট এখন আমার কথা হচ্ছে, আমি তো কোনো ক্যালকুলেশন করিনি, তো সাম কি আসবে সেটা আমি জানি না। তো সেই জন্য আমরা একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখবো। এটা আমার পরে মেইন কোডের মধ্যে ক্যালকুলেশন পারফর্ম হওয়ার পর তারপরে সামটা আমি জানতে পারবো, সামটা আমি পরে স্টোর করব। সো আমি ইনিশিয়ালি যেহেতু আমি সাম জানি না, কারণ এটা আমরা অন্য কোনো নাম্বারও তো নিতে পারি, তো আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিতে পারবো না। অ্যান্ড এই ক্ষেত্রে যে আমি বলতেছিলাম যে ক্যারির যে বিষয়টা, যে ক্যারি জেনারেট হতে পারে, এই সামের মধ্যে তো 16 বিট নাম্বার স্টোর হবে, বাট 17 নাম্বার যে বিটটা, ওইটা যদি আমি শো করতে চাই বা আমি ক্যারি সহ আমি যদি সামেশনটা শো করতে চাই, আমি সেই ক্ষেত্রে কি করতে পারি? তো আমার সাম ভেরিয়েবলের মধ্যে 16 বিট তো থাকবেই, আমি আরেকটা ক্যারি ভেরিয়েবল নিব, যেটা যেহেতু মান ক্যারি নয়, 0 আসবে না হয় 1 আসবে। সো আমি যদি আরেকটা ভেরিয়েবল নেই, ওইটার মধ্যে যদি 0 থাকে তাহলে আমি বুঝে নিব যে এখানে ক্যারি আসে নাই। আর যদি ক্যারির মধ্যে 1 দেখি, তো সেক্ষেত্রে আমরা বুঝে নিব যে না, এখানে ক্যারি সহ বাকি 16 বিট নাম্বার, মানে সামের মধ্যে যেটা স্টোর হবে সেটা তো আমার ফুললি সামেশন, আর তার আগে ক্যারি থাকবে, তাহলে টোটাল 17 বিট। আমরা এভাবেই দেখাতে চাচ্ছি। এখন ক্যারি ডেটা টাইপ হিসেবে আমরা ডিবি নিব, কারণ আমরা স্টোরেজ ওয়েস্ট করতে চাই না। ডিবি যেহেতু 8 বিট ডাটা স্টোর করতেছে, আমার ক্যারিতে জাস্ট 0 আর 1 স্টোর করাবো, তো সেক্ষেত্রে আমার ডিডাব্লিউ এর দরকার নেই, ডিবি দিয়ে এনাফ। অ্যান্ড আমরা ইনিশিয়ালি 0 অ্যাসাইন করে রাখবো, কারণ ক্যারি এটা। এখন আমরা জাস্ট অ্যাডিশন পারফর্ম করব। তো ইনিশিয়ালি আমরা এর মধ্যে যে ভ্যালুটা অ্যাসাইন করছি সেটা আমরা একটা রেজিস্টারের মধ্যে মুভ করে নিব বা লোড করে নিব। সো এখানে যদি আমি বলি এমওভি ax a, মানে আমরা ax রেজিস্টারের মধ্যে এর ভ্যালুটা যেটা এখানে স্টোর আছে যে 1 2 3 4, এটা আমরা ax রেজিস্টারের মধ্যে স্টোর করতে যাচ্ছি। দেন অ্যাডিশন অ্যাড ax b, মানে ax এর মধ্যে তো অলরেডি এর ভ্যালুটা স্টোর আছে, তো ax রেজিস্টারের মধ্যে থাকা যে ভ্যালুটা সেটার সাথে আমরা b এর ভ্যালুটা 4 5 6 7 এটা জাস্ট অ্যাডিশন করে দিব নরমালি। দেন আমরা যে জাম্প ইনস্ট্রাকশনের কথা বলতেছিলাম,
এখন জাম্প ইনস্ট্রাকশন আছে দুইটা, জাম্প ইফ ক্যারি অ্যান্ড জাম্প ইফ নট ক্যারি। তো আমরা জেএনসি ইউজ করতেছি, মানে জাম্প ইফ নট ক্যারি, যদি ক্যারি জেনারেট না হয় সেক্ষেত্রে আমরা এই ইনস্ট্রাকশনটা ইউজ করি, নো ক্যারি। অ্যান্ড যদি জেনারেট হয় সেক্ষেত্রে আমরা ক্যারিকে একবার ইনক্রিমেন্ট করে দেব। অ্যান্ড জেএনসি যেটা আমরা বলছি অ্যান্ড নো ক্যারি যে এখানে দেখা যাচ্ছে, আমরা যদি সি এর পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে আমরা এটাকে একটা ফাংশন বলতে পারবো, বাট আমরা মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে এই যে নামটা নো ক্যারি এটাকে আমরা লেবেল বলি। সো নো ক্যারি, অ্যান্ড এই লেবেল অর ফাংশনের মধ্যে আমরা কিছু ইনস্ট্রাকশন পারফর্ম করি। সো আমরা এখানে বলছি যদি ক্যারি না আসে তাহলে এটা নো ক্যারি ফাংশনের মধ্যে অথবা লেভেলের মধ্যে চলে আসবে, অ্যান্ড এক্স এর মধ্যে যে অ্যাডিশন পারফর্ম করার পরে যে রেজাল্টটা স্টোর আছে সেটা আমরা সামের মধ্যে স্টোর করে দিব। এক্স থেকে এক্স এর রেজাল্টটা সামের মধ্যে স্টোর হবে। এখন এখন ইনক্রিমেন্ট ক্যারিটা লেখার কারণ হচ্ছে যদি ক্যারি জেনারেট হয় সেক্ষেত্রে আমার পুরো কোডটাই পারফর্ম হবে, সাথে কি হবে, ক্যারি যে আমি শুরুতে 0 0 অ্যাসাইন করছিলাম বা 0 অ্যাসাইন করে রাখছিলাম ওইটা জাস্ট ইনক্রিমেন্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আচ্ছা আমার এখানে ক্যারি জেনারেট হয়েছে, অ্যান্ড আমার সামেশনের মধ্যে যে 16 বিট আছে তার আগে আমি নয় ওই যে ওয়ানটা থাকবে ক্যারি বিটের ওয়ানটা, মোট মিলে 17 বিটটা কনসিডার করব। সেক্ষেত্রে আমার 17 বিট সাম। আর যদি ক্যারি জেনারেট না হয় সেক্ষেত্রে আমার 16 বিট সাম, শুধু সাম দেখলেই হবে। তো আমি যদি টোটাল সামটা দেখতে চাই তো সেই জন্যই আমি ক্যারি বিটটা ইউজ করতেছি আর সাম বিটটা একসাথে ইউজ করতেছি। তো এখন যদি আমি এটা পারফর্ম করি বা রান করি ইমুলেট, আর এখান থেকে আমরা ফ্ল্যাগ দেখতে পারবো। তো ইনিশিয়ালি যে আমরা যদি সিঙ্গেল লাইন করে রান করি তো সেক্ষেত্রে প্রথমে আমাদের এক্স এর মধ্যে এর ভ্যালুটা স্টোর হবে যখন পারফর্ম হবে, পারফর্ম হওয়ার পরে স্টোর হয়েছে এক্স এর মধ্যে, অ্যান্ড দেন অ্যাডিশন হবে এক্স এর সাথে বি, এরপরে এক্স এর মধ্যেই স্টোর হবে। এখানে আমাদের ইনিশিয়ালাইজ দেখাচ্ছে যে কি কি আছে, বা অ্যাডিশনের পরে ক্যারি জেনারেট হয়েছে কিনা, ক্যারি ফ্ল্যাগের দিকে দেখবো, ক্যারি ফ্ল্যাগে যেহেতু 0 আছে তার মানে ক্যারি জেনারেট হয়নি। তো সেক্ষেত্রে কি হবে, যখন জাম্প ক্যারিতে আসবে যেহেতু ক্যারি জেনারেট হয় নাই সেক্ষেত্রে জাম্প করে নো ক্যারি জেএনসি থেকে ডিরেক্ট নো ক্যারি লেভেলের মধ্যে চলে আসবে অ্যান্ড মুভ সাম এক্স, এই লাইনটা পারফর্ম হবে। ইনক্রিমেন্ট ক্যারি পারফর্ম হবে না। আমরা মেইন কথা জাম্প ইনস্ট্রাকশনটা ইউজই করি আসলে কিছু কিছু মাঝখানের ইনস্ট্রাকশন গুলোকে স্কিপ করার জন্য, যেগুলো আমার সেক্ষেত্রে প্রয়োজন নাই। সো জাস্ট আমরা সামটাকে এক্স এর রেজাল্টটাকে সামের মধ্যে স্টোর করছি অ্যান্ড আমার ফুল প্রোগ্রাম ডান, কোড পারফর্ম করা ডান। এখন যদি আমি এমন একটা নাম্বার নেই যেখানে ক্যারি জেনারেট হবে এমন কোনো সিনারিও নেই, তো সেক্ষেত্রে আসলে কি হবে সেটা দেখা যাক। এফ 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 এইচ যদি আমি নেই, সো এক্ষেত্রে একটা এরর দিতে পারে কারণ মাইক্রোপ্রসেসর আসলে অ্যালফাবেটিক যদি প্রথমে থাকে বুঝতে পারে না যে এটা একটা নাম্বার। তো আমরা এর আগে জাস্ট নর্মালি 0 দিয়ে নিব, তো সেক্ষেত্রে বুঝবে যে না এই যে এফ 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 চারটা এফ এটা আসলে নাম্বার, জিরোটা ও কাউন্ট করবে না। এখন যদি আমি পারফর্ম করি, এখন ইনিশিয়ালি আমার এর মধ্যে স্টোর আছে 1 2 3 4 এইচ অ্যান্ড বি এর মধ্যে এফ 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 চারটা এফ। সো যখন আমি পারফর্ম করব, সো প্রথমে এক্স এর মধ্যে এর ভ্যালুটা
স্টোর করবে, এরপরে অ্যাডিশন পারফর্ম হবে। সো এখানে আমরা দেখতেছি যে অ্যাডিশন পারফর্ম করার পর ক্যারি ফ্ল্যাগে 1 আসছে, মানে ক্যারি জেনারেট হয়েছে। সো সেক্ষেত্রে আর জাম্প করবে না, যেহেতু কন্ডিশন ফুলফিল হয় নাই, ক্যারি জেনারেট হয়ে গেছে। এখানে জাম্প তখনই করতো যখন আসতো কন্ডিশনটা এমন হতো যে জাম্প ইফ নট ক্যারি, যেহেতু ক্যারি আসছে সো এখানে আর জাম্প করবে না, এরপরে 19 নাম্বার লাইনে চলে যাবে। এই যে ইনক্রিমেন্ট ক্যারি, তো ক্যারিটাকে একবার ইনক্রিমেন্ট করে দিবে, অ্যান্ড ইনক্রিমেন্ট করার পর সেম অ্যাজ ইট ইজ যে AX এর ভিতরে যে রেজাল্টটা স্টোর আছে সেটা আমরা সামের মধ্যে স্টোর করব, অ্যান্ড ক্যারিতে তো আমরা ইনক্রিমেন্ট করার পরে জাস্ট নর্মালি ক্যারি হয়েছে। এখন কথা হচ্ছে আমার 1 2 3 3 অ্যান্ড 0 1 এই টোটাল এখানে আছে সামের মধ্যে 16 বিট অ্যান্ড ক্যারির মধ্যে আছে 1 বিট, তাহলে টোটালটা মিলায় 17 বিট আমার সাম, মানে এইটাই আমার টোটাল সাম, এতটুকুই। সো আমরা যখন ক্যারি আসতেছিল বা আসবে তখন আমরা 17 বিট কনসিডার করব সাম অ্যান্ড ক্যারি সহ সাম, অ্যান্ড যদি যখন ক্যারি আসবে না সেক্ষেত্রে জাম্প জেএনসি নো ক্যারি যখন আসবে সেখান থেকে ডিরেক্টলি জাম্প করে নো ক্যারি লেভেলের মধ্যে আসবে, বাট ইনক্রিমেন্ট ক্যারি তখন পারফর্ম হবে না। বাট যখন ক্যারি আসতেছে তখন অ্যাজ ইট ইজ সবগুলো সব লাইনই পারফর্ম হবে। সো এটাকে বলা যায় কন্ডিশনাল, একটা কন্ডিশনাল, যে কন্ডিশন পারফর্ম হবে যদি হয় তাহলে জাম্প করবে, আর যদি কন্ডিশন পারফর্ম না হয় তাহলে জাম্প করবে না, এতটুকুই। আজকে টপিকটা এতটুকুই ছিল। আই হোপ আপনারা বুঝতে পারবেন।